বাচ্চাদেরকে খুব দ্রুত লম্বা ও ওজন বাড়াতে চান, তাহলে এই রেসিপিটি করে খাওয়ান। 100% ওজন বাড়াতে সাহায্য করবে, সেই সাথে লম্বা হতেও সাহায্য করবে। বয়সের তুলনায় অনেক বাচ্চাই ওজন বাড়তে চায় না, আবার লম্বাও হতে চায় না। দেখলেন তো, বাচ্চা নিজেই বলছে অনেক বেশি মজা হয়েছে। তো কিভাবে রান্না করে দিলে অনেক বেশি মজা হবে, আর এটা কিভাবে খাওয়ালে বাচ্চার ওজন ও মেধাশক্তি বাড়বে, সে সাথে লম্বা হতে সাহায্য করবে। প্রথমে আমি একটা ডিম নিয়েছি। ডিমের পুষ্টিগুণ চাহিদার কথা যদি আমি বলতে যাই, এটা বলে আমি শেষ করতে পারবো না। সেজন্য প্রথমে হচ্ছে ডিমটাকে আমি ফিটিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন লাগছে একটা বরবটি। এটা দিতে পারেন হাতের কাছে থাকলে, তা না হলে অন্য কোনো সবজিও দিতে পারেন। আর আমি এক টুকরার মতো দিয়েছি এখানে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিতে পারেন, অথবা চাইলে গাজর দিতে পারেন। এই দুটার একটা দিতেই পারেন। তো এইগুলাকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে হাফ চামচের মতো আমি ঘি দিয়ে দিব কড়াইতে। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এটা অল্প পরিমাণে করে দিলেই হবে, খুব বেশি দিতে হবে না। তো দিয়ে হালকা করে একটু ঘিতে ভেজে নিয়েছি। এখন হচ্ছে সবজিগুলোও দিয়ে দিব, দিয়ে ঘিতে ভেজে নিব এভাবে করে। 2 মিনিটের মতো ভেজে নেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিতে হবে। পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন, এটা না দিলেও কিন্তু দেখতে সুন্দর লাগে। এটা হচ্ছে অপশনাল, আমার কাছে হলুদের গুঁড়াটা দিলে দেখতে ভালো লাগে। তারপরে সবজিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে এভাবে করে একটু মিক্স করে নিতে হবে, এতে করে বাচ্চা কিন্তু খুব সহজেই গিলে খেতে পারবে। এখন হচ্ছে পানি দিয়েছি পরিমাণ মতো, আমি যতটুকু রান্না করব। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো শুকনা চালের গুঁড়া, আর সামান্য পরিমাণে পানি দিয়ে মিক্স করে এভাবে করে দিয়ে দিচ্ছি। যদি শুকনা চালের গুঁড়াটা না থাকে, এই ক্ষেত্রে কিন্তু এখানে দিতে পারেন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলেও কিন্তু একই রকমের হবে, তবে আমার কাছে মনে হয় যে চালের গুঁড়াটা দিলেই ভালো হবে। কর্নফ্লাওয়ারটা তো আর আমাদের নিজের হাতের বানানো না, সে কারণে আমি চালের গুঁড়াটাই দেওয়ার চেষ্টা করি। আর ফিটিয়ে রাখা এখানে দিয়ে দিচ্ছি সেই ডিমটা দিয়ে এভাবে করে আমি নেড়ে চেড়ে নিব। নেওয়া হয়ে গেলে একটু ধনিয়া পাতা দিয়ে দিব, এটা দেখতেও ভালো লাগবে, আর বাচ্চার মুখেও মানে অনেক বেশি ভালো লাগবে, টেস্ট পাবে অনেক সুন্দর। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি একটু মশলা। এটা হচ্ছে আমার হাতে বানানো মশলা, চাইলে কিন্তু এখানে ম্যাগি মশলাটা দিতে পারেন। তো সামান্য পরিমাণে দিতে পারেন, খুব বেশি দেওয়া যাবে না, এতে করে কিন্তু বাচ্চার জিহ্বার স্বাদ চলে যাবে। সেজন্য ম্যাগি মশলাটা দিলে খুব অল্প পরিমাণে দিবেন। আর তা না হলে কিন্তু নিজের হাতেও কিন্তু আপনি ম্যাগি মশলা চাইলে বানিয়ে নিতে পারেন। যদি এই রেসিপি দেখতে চান তাহলে আমাকে জানাবেন, আমি পরবর্তীতে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো কথা বলতে বলতে কিন্তু রান্না হয়ে গেল। এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই ডিমের স্যুপটা রান্না করে দিলে বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে, আর ওদের ওজনও বাড়বে, সে সাথে কিন্তু তাদের লম্বা হতেও সাহায্য করবে। অনেক সময় বাচ্চারা ডিম খেতে চায় না, কিন্তু ডিমের ভিতরে যে কি পরিমাণে পুষ্টিগুণ চাহিদা আছে, এটা কিন্তু সবাই কম বেশি আমরা জানি। চেষ্টা করবেন ডিম খাওয়ানোর। আর আপনারা কোন জায়গা থেকে